আপনি কখনো তাহাজ্জুদে লুটিয়ে পড়ে দেখেছেন সুখ কাকে বলে? আপনি কখনো 2 ঘন্টা একাধারে কোরআন তেলাওয়াত করে দেখেছেন সুখ কাকে বলে? আপনি কখনো আল্লাহর সামনে দুহাত তুলে কেঁদে বলেছেন সুখ কাকে বলে? কেঁদে আপনি কি কোনোদিন দেখেছেন যে সুখ কি? সুখকে ম্যাটেরিয়াল পজিশনের মধ্যে আছে, নাকি সুখ যিনি আপনার অন্তরের মালিক? সুখ তো এটা শরীরের কোনো জিনিস না। এসির মধ্যে থাকলে যে আপনি সুখে থাকবেন, নট নেসেসারিলি। আপনি যদি সিংহাসনের মধ্যেও থাকেন, মোস্ট পাওয়ারফুল, প্রচন্ড ক্ষমতাধর, তারপরে যে আপনি সুখী, এটা কে বলবে? যদি তাই হতো তাহলে তো ফেরাউনই সবচেয়ে বেশি সুখী থাকতো। প্রিয় ভাইরা বোনেরা, আপনার ইবাদতের মাত্রা কত বেশি, এটার দিকে আল্লাহ তাআলা তাকান না। সাহাবায়ে কেরামদের ইবাদত, আমরা তো রাসূলের ইবাদতগুলি করি, তিনি আমাদের চেয়ে বেশি ইবাদত করেছেন বটে, কিন্তু তার ইবাদত এবং আমাদের ইবাদতের মধ্যে মৌলিক পার্থক্য তো কোয়ালিটিগত। সাহাবায়ে কেরাম ইবাদতের মধ্যে আমাদের ইবাদতের মৌলিক পার্থক্য তো কোয়ালিটিগত। তারা নামাজে দাঁড়ালে তাদের শরীরে যদি তীর বিদ্ধ হতো, এগুলো খোলা হতো, তারপরে তারা উপলব্ধি করতে পারতেন না। আর আমরা 2 রাকাত নামাজের প্রথম রাকাতে কি পড়ি, সেটাই দ্বিতীয় রাকাতে আমাদের মনে থাকে না। আপনি সুখ পাবেন কোত্থেকে, প্রশান্তি পাবেন কোত্থেকে? মানে আমাদের মৌলিক সমস্যা হলো যে আমরা তো পারপাস বুঝি না, কেন আছি, কি উদ্দেশ্যে আছি। আপনি যখন ঘর থেকে নামেন তখন আপনি কি উদ্দেশ্যে নেমেছেন বলেন? আপনি যদি ওই উদ্দেশ্যে, আপনি যখন নামাজে যান, মসজিদে যান, তখন যদি আপনার এই অবস্থা থাকে যে আমি আমার রবকে স্মরণ করতে যাচ্ছি, কেন 5 ওয়াক্ত নামাজ তিনি আমাদের জন্য ফরজ করেছেন? কেন আপনার রাসূল এই কথা কি বলেন নাই? ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার অন্তরের শান্তি, আমার চোখের প্রশান্তি নামাজের মধ্যে আছে। তার মনটা যখন খারাপ হয়ে যেত, তখন তিনি কি বেলালকে বলতেন না যে বেলাল তুমি নামাজের ব্যবস্থা করো, আরিহনা বিহা, আকিমিস সালাত আরিহনা বিহা, না বেলাল তুমি নামাজের ব্যবস্থা করো, আমার অন্তরটা একটু শান্ত করা দরকার। আল্লাহ কি তার রাসূলকে বলেন নাই যে আপনি জানেন ওয়ালাকাদ ইয়ালামু ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদিকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিসমি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমি জানি ওদের কথা আপনার মনটা খুব খারাপ করে দেয়, ওদের কথা আপনার অন্তরকে খারাপ করে দিয়েছে, আপনার মনটা খারাপ করে দিয়েছে। এই কারণে আপনি নামাজে দাঁড়িয়ে যান, আপনি আমার তাসবিহ পড়ুন, এবং এর কারণে আপনার অন্তর ভালো হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমুল হুজুন, যেটি তার জন্য দুঃখের বছর, ইয়ার অফ স্যাডনেস, সেই ইয়ার অফ স্যাডনেস আল্লাহ তাআলা তাকে তার সাক্ষাতে নিয়ে গিয়েছেন। গিফট দিয়েছেন কি? গিফট দিয়েছেন কি? সালাত। তার মানে সালাতের মধ্যে প্রশান্তি আছে, আপনি কষ্ট দুঃখ সব ভুলে যাবেন নামাজের জন্য। 5 বার আপনার রব তিনি আপনাকে ডেকে নেন তার সাক্ষাতে, আপনি তার স্মরণ করলে আপনার সকল কষ্ট দূর হয়ে যায়। আপনি 5 বার পৃথিবীর কোন প্রেসিডেন্টের কাছে যদি যাওয়ার সুযোগ পান, তাহলে আপনি চিন্তা করে দেখেন তো কি হতে পারে। পৃথিবীর কোন প্রেসিডেন্টের কাছে 5 বার আপনার অ্যাক্সেস আছে, কার অ্যাক্সেস আছে এরকম? আর আপনার প্রতিদিন তার সামনে দাঁড়ানোর অ্যাক্সেস আছে, এবং সেখানে আপনি যা বলেন তা তিনি মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল বলেছেন, ইযা কামা আহাদুকুম ইলাস সালাতি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু আকরাবু মা ইয়াকুনুল আবদু মিনার রাব্বি ওয়া হুয়া সাজিদুন ফায়াকসিরু ফিহি দুআ। যখন কোনো বান্দা নামাজে দাঁড়ায়, তখন সে আল্লাহর সাথে কথা বলে। আপনি যখন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, কাসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনি ওয়া লি আবদি মা সাআলা। আমার বান্দা যখন নামাজে দাঁড়ায়, তখন আমি ওই নামাজকে তার মাঝে এবং আমার মাঝে অর্ধেক অর্ধেক ভাগ করে নেই, অর্ধেক ওর জন্য, বাকি অর্ধেক আমার জন্য। যখন আমার বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আমি বলি আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বলে আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, তখন আমি বলি আমার বান্দা আমার বন্দেগী করেছে, আমার স্তুতি জ্ঞাপন করেছে। যখন আমার বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, তখন আমি বলি প্রথম অংশ আমার জন্য, দ্বিতীয় অংশ আমার বান্দার জন্য। এরপর থেকে যখন সে বলতে থাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম একবার ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত, তখন আমি বলি আমার বান্দা যা চায় আমি তাকে তাই দিয়ে দিলাম। এর তিনি বলেন না 5 ওয়াক্ত নামাজ তো আপনার জন্য, আপনার রবের দরবারে হাজিরা দেয়ারই কেবল না, আপনার রবের দরবারে আপনার সবকিছু পাওয়ার এবং চাওয়ার সে অবস্থা। আপনি মনে করেন আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গরিব ছিলেন? নো, তার সম্পদের প্রাচুর্য ছিল, কিন্তু এই সম্পদ তিনি কি করেছেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদ, আমাদের জীবনটা এতটা আত্মকেন্দ্রিক, আমরা কেবল সম্পদ উপার্জন করি আমার নিজের জন্য, আমার পরিবারের জন্য, অথবা আমার ছেলে মেয়েদের জন্য। এর বাইরে কোনো কিছু নাই, এর বাইরে কোনো চিন্তা নাই। আপনি ডিগ্রি অর্জন করেন কেবল, তাইলে আপনার ইনকাম হবে অনেক বেশি, তাহলে আপনার পরিবার পরিজনকে আপনি সার্ভ করতে পারবেন, আপনার তখন স্যালারি বাড়বে, আপনার তখন ইনক্রিমেন্ট বাড়বে। বাট হোয়াট অ্যাবাউট ইউর মানে সার্ভিং ইউর ক্রিয়েটর এন্ড সার্ভিং দ্য ক্রিয়েশন অফ ইউর ক্রিয়েটর? আপনার স্রষ্টাকে আপনি সেবা করবেন, স্রষ্টার সৃষ্টিকে আপনি সেবা করবেন, সেই বিষয় কই? সে মানসিকতা কোথায়? আপনি মানুষকে এমনিতে কোনো মানুষকে ডাক দিয়ে তার সেবা করে দেখেছেন যে সেখানে অন্তরের স্যাটিসফ্যাকশন, যা প্লেজার কেমন আসে? এটা কেবল আল্লাহর জন্য করেছেন, এটা করেই দেখুন না, এটা করেই দেখুন যে আপনার তখন পরিতৃপ্তিটার লেভেলটা কি, আপনি তখন পারপাসফুল লাইফ লিড করছেন। রাসূল ইসলাম বলেছেন, কোন একজন ব্যক্তি সকালবেলা যখন ঘুম থেকে উঠে এবং তার আখিরাত কেন্দ্রিক যদি তার আজকের জীবনটা সাজায়, আজকে আমি যা করব সব কাজ আখিরাত কেন্দ্রিক করব, যদি এটা এই ব্যক্তি করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোটা দুনিয়া ওই ব্যক্তির পেছনে ঘুরিয়ে দেন, গোটা দুনিয়া এবং ওই ব্যক্তির পেছনে ঘুরতে থাকে। রাসূল ইসলামের পেছনে কি
ফেরেশতা এসে আসমানে ফেরেশতা মানে পাহাড়ে ফেরেশতা এসে বলে নাই, জিবরিল এসে কি বলে নাই ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাঠিয়েছেন আপনি আমাকে অনুমতি দিতে এই উহুদ পাহাড়কে আপনার জন্য স্বর্ণ বানিয়ে দেওয়ার জন্য? অথবা পাহাড়ের ফেরেশতাকে এসে বলেন নাই আল্লাহ পাঠিয়েছেন কাঁদো খাদো, আল্লাহ পাঠিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেবল অনুমতি দেন এই দুই পাহাড়কে এই জনপদের মানুষের উপর ছুড়ে মারি এবং তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। রাসূলের কাছে কি এই অনুমতি নিয়ে আসেনি? পৃথিবীতে এর চেয়ে পাওয়ার আর কি আছে? যুদ্ধের ময়দানে তার জন্য ফেরেশতা আসেন না? 5000 ফেরেশতা এসেন, 3000 ফেরেশতা এসেন, ও জুনুদান লাম তারাহা। আপনি দেখেন খন্দকের যুদ্ধে আল্লাহ পাঠিয়েছেন কি? আল্লাহ তো পাঠিয়েছেন কেবলমাত্র রিহ, বাতাস। বাতাস দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাস্তানাবুদ করে দিয়েছেন তাদেরকে, কারণ তাদের পারপাস ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, লক্ষ্য ছিল আল্লাহর। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যুদ্ধে যাবেন, যুদ্ধের জন্য 10,000 ঘোড়া প্রস্তুত করেছেন, কিন্তু আল্লাহর জিকির মানে কেবল আসরের নামাজ পড়তে পারেন নাই, এই কারণে 10,000 ঘোড়াকে তিনি জবাই করে ফেলেছেন। এই ঘোড়া আমার দরকার নাই, আমার রবের আমি ইবাদত করতে পারলাম না, আমার এটা আমাকে আল্লাহর ইবাদত থেকে, আল্লাহ জিকির থেকে। কোরআনের সূরাতুস সাদে আছে যে আমার রবে আন যিকরি রব্বি হাত্তা তাওয়ারাত বিল হিজাব, এটা আমাকে আমার রবের জিকির থেকে একটু কিছুক্ষণের জন্য বিরত রেখেছে। এরপরে তিনি এগুলোকে জবাই করে ফেললেন। আল্লাহ তাআলা বললেন, সুলাইমান তুমি যেহেতু ঘোড়াকে আমার পথে জিহাদ করবে, আমার দ্বীনকে প্রতিষ্ঠা করবে, এই জন্য তুমি ঘোড়ার ব্যবহার করতে চেয়েছিলে, কিন্তু এই ঘোড়া তোমাকে কিছুক্ষণের জন্য আমার স্মরণ থেকে বিরত রেখেছিলে, এই কারণে তুমি ঘোড়াকে জবাই করে দিয়েছো। এখন আর ঘোড়া দিয়ে তোমার যুদ্ধ করা লাগবে না, এখন তুমি যুদ্ধ করার জন্য বাতাস ব্যবহার করতে পারো, এখন তুমি যুদ্ধ করার জন্য এখন জিনকে ব্যবহার করতে পারো, তোমাকে সকল প্রপার্টি ওউতিতু মিন কুল্লি শাই। তিনি বলেছেন যে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দিয়েছেন, সব ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রদান করেছেন। সম্মানিত ভাইরা, আপনি যখন ঘর থেকে সকালবেলা বের হন তখন আপনি কেন বের হচ্ছেন? আপনি যে নেটওয়ার্কে আসেন, কেন আসছেন? আপনি আপনার লক্ষ্য উদ্দেশ্য কি? কেবল কয়টা ইনকাম করা? ইনকাম করার জন্য কি এরকম জায়গায় আসা লাগে? ইনকাম করার জন্য কি এয়ার কন্ডিশনার রুমে থাকা লাগে? ইনকাম করা কি এত দূরে আসা লাগে? না, আসা লাগে না। আপনাকে নিশ্চয়ই এগুলো প্রত্যেকটার পেছনে একটা নির্দিষ্ট বড় একটা লক্ষ্য আছে। আল্লাহ আপনাকে পাঠিয়েছেন বিশাল একটা বড় দায়িত্ব, যেটা ইস্তিখলাফ, লাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এই জমিনে দায়িত্ব দিয়েছেন।